তিনি হচ্ছে এই গ্রামের 70 বছর বাসিন্দা এবং আপনারা ওনার বক্তব্যটা তুলুন। উনি কি বলছেন এটা আপনাদের জানার দরকার। উনি ভাইজানকেও বলবেন। বলেন বলেন উনি একজন সত্যি বলছেন, শুনুন। এই যে আমাদের ভাইজান, তুমি বলো 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 কাকি বলো বলো গরিব কেমন আছো বলো। আচ্ছা, দেশের প্রথম শহীদ কে? স্বাধীনতা সংগ্রামের প্রথম শহীদ কে? কি হয়নি তার জন্য? সবাই এসে কি বলে গেছে বলো? বক্তৃতা শুনে যাবে, কিচ্ছু করিনি। এখন বহু বছর থেকে, আমার তখন শরীর ভালো ছিল, তখন থেকে অনেক আগের থেকে তা তুমি এইখানে এই ভারতবর্ষের প্রথম যোদ্ধা উনি হিন্দু মুসলমান দেখিনি, সবার জন্য লড়াই করেছে, সবার জন্য লড়াই করেছে। মানুষের সাথে তো অনেক কিছু বলতে পারি না, কিন্তু একটা মানে পুরনো কথা, পুরনো কথা, উনি লড়াই করেছে কাঁচা বেল, ইটপাটকেল দিয়ে, কাঠের নাঙল এইসব দিয়ে উনি লড়াই করেছে, কিন্তু ওনাকে হারাতে পারেনি। যুদ্ধে ওনাকে হারাতে পারেনি। এই যে ভাঙা মসজিদ ছিল এইখানে, আর ওই সামনে বাঁশের কেল্লা ছিল, ওই 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 কারবালার ওই ভিতরে বাঁশের কেল্লা, আর এইখানে ছিল মানে ভাঙা মসজিদ। ওই মসজিদের ওপরে দুবার কামান ফিট করেছে, দুবারই কামানের গুলি ফুটিয়ে উড়িয়ে দিয়েছে। তারপরে দ্বিতীয়বার যখন যুদ্ধে বন্ধ রাখতে বলেছে তুমি, সেদিন ছিল শুক্রবার। এই শুক্রবারের দিন ওনারা সুযোগ ধরে ওই যে রামচন্দ্রপুর দিবেতলার জোর ওইখান দিয়ে ওরা নেমেছে। দেখে যে অনেক ওই যে কাঠের নাঙল আছে, অনেক কাঠের নাঙল পুঁতে রেখেছে। এইবার ইংরেজরা দেখে ফিরে যাচ্ছে যে ও কামান না, কাঠের নাঙল। ওরা ওই চুকো গায়ে ঢুকে গেল, শুক্রবারের দিন ঢুকে গেল। এসে তিতুমির তখন নামাজে ছিল, পিছন দিয়ে আঘাত করলো। তিতুমিরির লাশ ওইখানে গায়েব হয়ে গেল, পিছন দিয়ে আঘাত করলো ওইখানে, এইখানেই তিতুমিরির লাশ গায়েব হয়ে গেল। হ্যাঁ, তিতুমিরির লাশ ইংরেজরা খুঁজে পাইনি। আর ওনাকে ওই গোলাম মাসুদকে ওই আমাদের ফাঁসতলা আছে, ওই ফাঁসতলায় নিমনিষেধের গাছে ফাঁসি দিয়েছে। ঠিক আছে, তা এই যে কামানের গুলি দুবার ফুটে উড়িয়ে দিয়েছে। তাহলে এইবার দেখে। আচ্ছা, তুমি এবার কি বলছো? এই যে আমাদের ভাইজান, আমাদের এমএলএ নওশাদ সিদ্দিকী ভাইজান, শুনেছি নিয়ে এসছেন আমাদের এমএলএ। হ্যাঁ, এই তো দাঁড়িয়ে আছে। আপনারা কি বলবেন মায়েরা? বলুন ভাইজানকে। এই বহুদিন থেকে আমার কাছে অনেক বক্তৃতা নিয়ে যায়। এই যে 1831 মানে কত টিচার হয়েছে আর কত মানুষ হয়েছে, কেউ জানতো না যে 1831 উনি যুদ্ধ করেছে। তারপর পরপর সব ধরো জানা গেল। আপনাদের যেটা বললাম, ভাইজান যেটা বলেছেন, এই এলাকাটাকে হেরিটেজ করার জন্য আমরা লড়াই করবো। ভাইজান তো ক্ষমতায় নেই, আমরা ক্ষমতায় নেই। আর যদি লড়াই শুরু করি, আপনার ভাইজান তো কথা দিচ্ছেন, ভোট দরকার নেই, ভোটের জন্য করতে আসছি না আমরা। যারা ভালোবাসে তাদেরকে অশেষ ধন্যবাদ। প্রথম যোদ্ধা উনি। ভাইজানের পাশে দাঁড়াচ্ছে, এই আর ছবি নেই না। আমি আমার গায়ে কিচ্ছু নেই। আরে তো তুমি, আমি নিয়ে আসছি তোমার, তো আমি তুলে এনেছি। রাস্তা থেকে দাঁড়িয়ে চলো এখানে আমাদের বছরে মনে করেন মহরম পরিচালিত যখন হয়, মিনিমাম কয়েক লক্ষাধিক লোকের সমাগম। আমরা সব জায়গায় অনেক মানে কষ্ট মাধ্যম দিয়ে পরিচালিত করি। না, তিতুমিরের মাদাবের কোনো
এবার অনেক এখান থেকে হয়ে গেছিল না দাদা 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 আপনি সরে তাই কথা বলছো, ওই যে এলাকার মানুষের কথা বলছো, কথা বলুক দাদার সাথে কথা বলছে, কথা বলুক। খুঁজে পাবে না 1831 200 বছর হবে যাচ্ছে। হ্যাঁ সেই আজকে এটা তো আজকের ঘটনা না, যা মানে আমাদের বাপ দাদাদের কোনো এই হিসাব নেই যে আপনার বাপ দাদা নয়, তার আব্বাকে ঠিক করে বলতে পারবে। সেইটাই 6 জেনারেশন এখন চলছে। এই দুটো করে যাচ্ছে ওটা বাইরে দিয়ে দেবে তো, ওটা বাইরে নিয়ে আসুন, দিয়ে দেবে। আপনি বাইরে আসুন। এই দেখি একটু গরম ধুলো উঠছে এখানে। শহীদ মিশন নারকেলবাড়িয়া বাসের চল্লা এরাই মূলত এলাকার জনগণকে সঙ্গে নিয়ে আর কি সব রকমের জনগণ জাতি ধর্ম লড়াইটা করছে। আমাদের যে মূলত এই কারো হাত নিচে রাখো না, দরকার নেই। না না না, পিছনে কেন রাখবে? পিছনে রাখা যাবে না, নিচেও রাখা যাবে না, উপরে হাতে রাখুন। যেটা নিয়ে আসবে সম্মান দিতে হবে। আজ আমি যেটা বলছি আর অ্যাকচুয়ালি নওশাদ সাহেবের সাথে আমার কিছুদিন আগে মেট্রো রেলের নাম স্টেশন পরিবর্তন করা নিয়ে কিছু হোয়াটসঅ্যাপে কথাবার্তা হয়। তুমি রেল স্টেশনের নামটা রেখেছিল দিল্লি বোর্ড, দিল্লির কিন্তু রাজ্য সরকারের যে সুপারিশের রেকমেন্ডেশনের সম্পর্কে নাম করে কথা বলছে। তো আমরা যেটা এখনো পর্যন্ত যেটা দুর্ভাগ্যের সঙ্গে সেটা লক্ষ্য করছি যে ক্লাস এসব থেকে 20 বছর আগের সরকারের আমলে ক্লাস একটু রাউন্ডটা বড় করো, একটু বড় করো। দেখা গেল যে সেই ইতিহাসটা 11-12 পড়ানো হচ্ছে, একটা ভুলভাব তিনি সাম্প্রদায়িক নেতা ছিল, সেটা নিয়ে একটা বইও পাবলিশ হয়েছিল, সেটা লড়াই করে আমরা বইটাকে বাতিল করতে বাধ্য করি। মূলত সেই বইয়ের আন্দোলন করতে গিয়ে এই সংগঠনটা তৈরি। ডাক্তার একটু লোকগুলো ফাঁকা কথা একটু দেখুন, একটু ফাঁকা কথা একটু দূরে দূরে আমরা আমাদের পক্ষ থেকে বা গ্রামবাসীর পক্ষ থেকে যে সমস্ত দাবিপত্র উনি একজন বিধায়ক, তারা পশ্চিমবঙ্গে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় জানাশোনা আছে আমরা মনে করি। সেই হিসেবে আমরা একটা স্মারকলিপি বা আমাদের দাবি সমূহ ওনার কাছে জমা দিচ্ছি গ্রামবাসীর পক্ষ থেকে এবং আমাদের মিশনের পক্ষ থেকে। মাননীয় বিধায়ক পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভা কলকাতা মহাশয় যথাবিধ সম্মানপূর্বক জানাইতেছি যে সংগ্রামী নায়ক শহীদ মুক্তিকে নিয়ে অগ্রগতি এবং সে বিষয়ে যথাযথ উদ্যোগ গ্রহণের জন্য আপনাদেরকে আবেদন করছি। এটা মেন দাবি আমাদের লড়াই স্থল নারকেল বেরিয়ে আর এই জন্মস্থান হচ্ছে এখান থেকে বাগদোলার পাশে হায়দ্রাবাদ। এই দুই গ্রামটাকে হেরিটেজ ভিলেজ হিসেবে গড়ে যুক্তি হিসেবে খারাপ করছি আমরা যে বেড়াচাপায় চন্দ্রবতী গ্রাম যদি ঐতিহাসিক ভিলেজ হতে পারে, মুর্শিদাবাদ যদি ঐতিহাসিক ভিলেজ হতে পারে, হোয়াইট নট নারকেলবেড়িয়াতে একটা স্থায়ী সংগ্রহশালা তৈরি করতে হবে, যেটা আমরা করার চেষ্টা করছি। আরও বিভিন্ন ডকুমেন্ট, বিভিন্ন ওনাদের পরিবারের বংশধর হায়দারপুরে যেমন থাকেন, আফগানিস্তানে থাকেন, কাকিসনিয়া বলে বসিরহাট ওখানে থাকেন, আমাদের কাছে আরও কিছু জিনিসপত্র আছে। আপনি যে মোড় দিয়ে ঢুকলেন ওই মোড়টাকে বলা হয় হুগলি টালি কারখানা। ওইখানে আমরা বলছি যে তিতুমিরের লোকজন বাইরে থেকে আমরা প্রচার করার ফলে আসছি, কিন্তু কোথায় তিতুমিরের জায়গাটা অনেকে আইডেন্টিফাই করতে পারছে। সেই জন্য আমরা লিখেছি
হুগলি টালি কারখানার মোড়ে নারকেলবেড়িয়া যাওয়ার রাস্তা শুরুতে শহীদ তিতুমির সরণি নামক একটি স্মারক ফটক নির্মাণ করতে হবে। প্রায় 5 বছর আগে আমরা একবার করার চেষ্টা করেছিলাম, 4 লাখের উপর টাকা স্যাংশন হয়েছিল, স্থানীয় বাজার জন্য ওটা যাই তৎকালীন পঞ্চায়েত প্রধান রবিউল হক তার নামে রবিউল হক চেষ্টা করেছিল। এছাড়া বলছি কৃষক নেতা তিতুমির স্মরণে শস্য গবেষণাগার ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করতে। আপনারা জেনে খুশি হবেন যে বাংলাদেশে হচ্ছে তিতুমির জাতীয় আইকন, বাংলাদেশের সরকারি কলেজ মানে তিতুমিরের নাম। তিতুমিরকে নিয়ে ওরা অনেকটাই ভাবনা চিন্তা করেছে, যেখানে আমরা পশ্চিমবঙ্গের সরকার বা পশ্চিমবঙ্গ ভারতবাসী হিসেবে এখন করতে পারি। সেই জন্য আমরা বলছি উনি যেহেতু কৃষক আন্দোলনের নেতা ছিলেন, কৃষি বিশ্ববিদ্যালয় বা শস্য গবেষণাগার এরকম কিছু একটা করা যায়। আর একটা মজার ব্যাপার হলো 80 দশকের আগে এই যে মৎস্যন্দপুর থেকে তেঁতুলিয়া রোড, যে রোডটা দিয়ে আপনার মেন রোডে দিয়ে ক্রস করলেন, ওটা তিতুমির রোড নামে পরিচিত ছিল। সেটা এখন কালে নিয়মে মিশে গেছে। তো আমরা সেটাকে বলছি যে পুনরায় মৎস্যন্দপুর থেকে তেঁতুলিয়া এটাকে পুনরায় তিতুমির রোড হিসেবে পুনঃস্থাপিত করতে হবে। আর একটা হচ্ছে বারাসাত বাস স্ট্যান্ডের নাম ছিল তিতুমির বাস স্ট্যান্ড, কিন্তু আমরা বহুবার লক্ষ্য করে দেখছি যতবারই ওই বিজ্ঞাপনের হোর্ডিংটা টাঙায় কিছুদিন পরে ওখানে ব্যবসায়িক বিজ্ঞাপন চলে আসে। এবারও চলে এসছে, আমরা খবরও করি। ওইটা এমনভাবে করতে হবে মজবুতভাবে ফলকটা যেন মুছে না যায়, অ্যাবলিশ না হয়, যেটা আছে সেটা রক্ষণাবেক্ষণ। বারাসাতের জেলা পরিষদ ভবনের নাম হচ্ছে তিতুমির সভাগৃহ, আর বারাসাতের জেলার আপনার বাস স্ট্যান্ডের নাম হচ্ছে তিতুমির বাস স্ট্যান্ড। এটা 80 দশকের আগে করে যাচ্ছে, কিন্তু সেটা মাঝে মাঝেই দেখা যাচ্ছে বাস স্ট্যান্ডটা অনেকদিন পরে গেলে মাঝে মাঝে ওটা আউট হয়ে যাচ্ছে। ওখানে আপনার ছায়া স্টোর, বিভিন্ন কমার্শিয়াল কোম্পানি এখন যিনি সভাধিপতি তাঁর নলেজে বিষয়টা আমরা দিই। এইখানে আপনারা যেটা প্রথম কোশ্চেন করলেন যে কিছু নেই, অনেক কিছুই আছে। আমরা যেটা চেষ্টা করে যাচ্ছিলাম, যে জায়গাগুলো আইডেন্টিফাই করা আছে বা সবাই চেনে, এই সামনে আপনার 1/2 কিলোমিটার তাও না, যুদ্ধে যত ঘোড়া মরে গিয়েছিল সেই জায়গাটার নাম ঘোড়াপুর। জায়গাটা আমরা স্পেসিফিক করে রেখেছি। আমরা চেষ্টা করেছিলাম ওখানে স্মারক কিছু করার জন্য, পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতির উদ্যোগে এই জায়গাগুলোকে চিহ্নিতকরণ করার কথা। যেখানে একটা লোক আসবে, সে কি দেখবে, সেরকমভাবে ফাঁসতলা যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল, এইটার সাথে আপনার বাদুলিয়া থানার সঙ্গে সংযোগ ইসামতি মাছকাটা খাল, তার সঙ্গে ঘড়বড়িয়া খাল যুক্ত আছে এই গ্রামের অদূরে, যে খালে বেয়ে তিতুমিরের আক্রমণ করতে ইংরেজ সেনাবাহিনী ওই খাল ধরে সেটাই সন্নিহিত একটা জায়গা। এছাড়া গোড়াতলা মানে এই আমাদের ইসামতির গায়ে হুগলি, এরকম কিছু দর্শনীয় জায়গা আছে যেটাকে আইডেন্টিফাই করলে এটা একটা ভালো দর্শনীয় স্থান হিসেবে গড়ে ওঠা সম্ভব। আর যেটা দুর্ভাগ্যের সঙ্গে লক্ষ্য করলাম, আপনি যেদিক থেকে এসছেন এই পর্যন্তটা বারবার পাকা হচ্ছে, কিন্তু এখান থেকে 1/2 কিলোমিটার আপনার বাদুলিয়া থানা আটলিয়ার দিকে যাওয়ার রাস্তা খুবই খারাপ। এখান থেকে সামনে একটা গ্রামে যাওয়ার রাস্তা খুবই খারাপ। একটা দাবিপত্রের মধ্যে আমরা লিখি যে বাসের কেল্লা যাওয়ার চতুর্দিকের রাস্তার উন্নয়ন করতে। হেরিটেজ ভিলেজ হলে হয়ে যাবে, তবু আলাদাভাবে বললাম। শহীদ তিতুমিরের বংশধরদের স্বাধীনতা সংগ্রামীর পরিবার হিসেবে সরকারি সরকার, যেটা অন্য অন্য স্বাধীনতা সংগ্রামী আপনার ভাতা পায়, এরা কেন পাবে। মূলত যে দাবিটা সেটা হচ্ছে বেসিক যে জায়গাটা সেটা হচ্ছে হেরিটেজ। আর একটা যেটা আশা জিনিস চলে যাচ্ছিলাম, সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের কাছে প্রপোজাল দিয়েছে যে আপনার রাজাঘাটের একটা স্টেশনের নাম আমরা তিতুমির করলাম। তিতুমির নামটা রাজ্য সরকারের ভালো লাগেনি, কি কারণে আগে আলোচনা ছেড়ে দাও না। এবার আমরা যেটা করতে পেরেছি মিশন, সেটা হচ্ছে আমরা পৃথিবীকে নিয়ে একটা বিক্ষিপ্তভাবে ভারতবর্ষ বাংলাদেশের ইতিহাসে বিক্ষিপ্তভাবে পৃথিবীর ইতিহাসটা লেখা, সেটাকে আমরা এক জায়গায় সংকলন করি আমাদের মিশনের নেতৃত্বে এবং তৎকালীন পঞ্চায়েত দুজনের সহযোগিতায় একটা বই আমরা বার করেছি, তার নাম বঙ্গভূত। এই বইটা আমরা আপনাকে দিচ্ছি। যেটা আপনি মনোযোগ দিয়ে পড়লেন, আমাদের দাবি দেওয়া, আমাদের বক্তব্য আপনার বিক্রি করেন না, বিক্রি করার মতো করে এখন একটা আছে দেখছি সমান সাথের কাছে আছে না, আছে। এইটা আপনাকে এই স্মারকলিপিটাও আপনাকে আমি দিলাম, খেয়াল করবেন। ছবি নিচ্ছি ডাক্তার ধরে আপনার
আপনার নাম? আপনার নাম? আমার নাম রবি ভব, সেক্রেটারি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, স্ট্রাকচারটা চলছে। সেন্ট্রাল গভর্নমেন্ট যে নামকরণ করছে তার করতে এই সময় কাগজে সেগুলো আমাকে আলাদা পাঠিয়ে দেবেন। অনেক লোক আছে। আলাদা পাঠিয়ে দেবেন। ওকে, হ্যাঁ, জলের বোতলটা দাও। আর আপনি যদি এখান থেকে 5 মিনিট হেঁটে যান তাহলে 2-1টা জায়গা দেখা যাবে। আমি আজকে আমাকে তুমি আমার এখান থেকে একটাই বেরিয়ে যাওয়া কথা ছিল। একসঙ্গে নাও। মহিলারা পছন্দ, মহিলারা দেখতে পাচ্ছে না। ঠিক আছে বলছি বারোটা দিলাম একটা। লাগিয়ে দাও না একটা, কি আছে? একজন করে দেবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সবাই রেডি হলে বলুন। নাও দাও। প্রথমে আপনাকে অনেক অভিনন্দন এখানে আসার জন্য। একটা ঐতিহাসিক জায়গা নারকেলবেড়িয়া গ্রাম, এইখানকার গ্রামবাসীরা আপনাকে একগুচ্ছ দাবি জানিয়েছে আপনাকে। আপনার কি মনে হয় এইখানকার দাবি দেওয়া আপনি কতটা রাখতে পারবেন এখানকার মানুষদের জন্য? আমি তো শাসকে নাই, আমার হাতে তো শাসন কার্য নাই যে আমি সমাধান করে দেবো। ওরা দিলে যে দাবিগুলো দিয়েছে ইনস্ট্যান্ট এগুলো 50% সমাধান করা যায়। আমি বিরোধী বিধায়ক, আমার কাজ হবে কনসার্ন ডিপার্টমেন্টে এগুলোকে পৌঁছানো। যে দাবি দিয়েছে ডিপার্টমেন্টাল ওয়াইজ সেগুলোকে আমি প্রত্যেকটা পৌঁছে দেবো, প্রথম আমার দায়িত্ব পালন করবো। দ্বিতীয় হচ্ছে আমার একটা প্রোগ্রাম করেছি রক্তদান শিবির, শহীদ তিতুমিরের মৃত্যু দিবসকে অর্থাৎ আত্মবলিদান দিবসকে স্মরণ করে আমরা, যদি 19 তারিখ ছিল আমরা 19 তারিখে প্রোগ্রাম করেছিলাম, আজকে একটা প্রোগ্রাম করেছি যে সেখান থেকে আমরা দাবি তুলেছিলাম যে নারকেলবেড়িয়াকে হেরিটেজ ভিলেজ হিসাবে ঘোষণা করা হোক। কিন্তু এর সাথে সাথে আমি আজকে গিয়েছিলাম তিতুমিরের বংশধর এখন যেহেতু যারা আছেন এখানে হায়দারপুর চাঁদপুরে, ওখানে গিয়েছিলাম, ওনাদের সাথে কথা হলো, ওনাদের হায়দারপুর চাঁদপুর এবং এটাকে ওরা ইনক্লুড করে এই তিনটে জায়গাকে মডেল ভিলেজ হিসাবে যেটা দাবি সেটা আমি বারবার তুলব। এবং সত্যিকারের কথা অদ্ভুতভাবে যেটা দেখলাম, কেন্দ্র সরকার বা রেলের দপ্তরের পক্ষ থেকে এখানে মেট্রো স্টেশনের নাম একটি স্বাধীনতা সংগ্রামী কৃষক নেতার নামে করতে চেয়েছে, রাজ্য সরকার সেই নামটাকে মুছে দিয়ে সিটি সেন্টার 2 দিচ্ছে। অন্য কোনো স্বাধীনতা সংগ্রামী বা অন্য কোনো সম্মানীয় ব্যক্তি বরেণ্যদের নামে হলেও সেখানে একটা প্রশ্ন থাকতো, সেটা নাই। থাকছে কি সিটি সেন্টার 2 একটা জায়গার নাম, যেখানে আমরা দেখলাম জায়গার নাম মুছে এই বরেণ্য ব্যক্তিদের বিদ্যুৎজনদের নাম যখন ইনক্লুড হচ্ছে সেটাকে উল্টো দেখছি। মানে এখানে বোঝা যাচ্ছে মমতা ব্যানার্জি সরকার কীভাবে প্রতিহিংসা চলছে। শুধুমাত্র স্বাধীনতা সংগ্রামীদের অস্তিত্ব হ্যান ত্যান এগুলোকে তারা এটাকে এড়িয়ে গিয়ে তাদের অস্তিত্বটাকে বজায় রাখার জন্য এই কাজ করছে। আপনার কি মনে হয় যে বর্তমান যে সরকার আছে রাজ্য সরকার তারা কি ক্ষমতার অপব্যবহার করছে? দেখুন, ক্ষমতার অপব্যবহার করছে না করছে এলাকার মানুষ, চাঁদপুরের মানুষ বলতে পারবেন, নারকেলবেড়িয়ার মানুষ বলতে পারবে, হায়দারপুরের মানুষ বলতে পারবে। যেখানকার মানুষজনের পূর্বপুরুষেরা শহীদ তিতুমির সাহেবের সাথে যেমন তিনি লড়াই দিয়েছিলেন, তার সাথে কিন্তু সম্ভবত 60 থেকে 80 হাজার কৃষক ছিল। সেই সময় এই এত কৃষকটাকে জড়ো করার চারটিখানি ব্যাপার নেই। এখন ইন্টারনেটে হচ্ছে, নওশাদ ভাই কালকে দুটো প্রোগ্রাম দিচ্ছে, আজকে ফেসবুকে দিয়ে দিচ্ছে, সোশ্যাল সাইটে দিয়ে দিচ্ছে, ডিজিটাল প্ল্যাটফর্মে দিয়ে দিচ্ছে, আপনারাও চলে আসছেন, লোক আসছে। তখন কিন্তু এগুলো ছিল না। এগুলোকে একত্রীকরণ করতে গিয়ে শহীদ মীর হাফেজ নিসার আলীর সাথে কিন্তু এলাকার মানুষজন অনেক সহযোগিতা করেছিল, তাদেরও বংশধর এখানে অনেকেই আছে। কিন্তু আমরা আমাদের ইতিহাস ভুলে যাওয়ার ফলে আজকে এই পরিস্থিতি আমাদের এখানকার মানুষের সাথে আজকে এই অন্যায় হচ্ছে। আমি চাই, আমি ডিমান্ডটা তৃণমূলের কাছে রাখছি না, আমি ডিমান্ডটা রাখছি আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে, রাজ্য প্রশাসনের কাছে। এই জায়গাগুলি কেউ না ফেলে, এটা রাজনীতি করতে আসা না। ডিমান্ড আমরা রাখছি আমাদের যেনারা অভিভাবিকা, যিনি যারাতে রাজ্য পরিচালনার দায়ভার আছে তার কাছে রাখছি ডিমান্ড। তৃণমূলের সুপ্রিমের কাছে আমি ডিমান্ড রাখছি না, আমাদের রাজ্যের যিনি অভিভাবিকা তার কাছে ডিমান্ড রাখছি। অবিলম্বে এই 3টে গ্রামকে হেরিটেজ অর্থাৎ মডেল গ্রাম ঘোষণা করতে হবে, সাথে সাথে যে ডিমান্ডগুলো আছে সেগুলো পূরণ করতে হবে। সত্যিকার কথা, স্বাধীনতা সংগ্রামী পরিবার আজকে অর্থনৈতিক দুরবস্থার মধ্যে দিন যাপন করছে, সামান্য অল্প কিছু টাকার বিনিময়ে দিনমজুরি খাচ্ছে। বিভিন্ন স্বাধীনতা সংগ্রামী পরিবার থেকে আমরা যেভাবে শুনেছি বা ভাতা দেওয়া হয়, কত পায় আসাই মানে বিশ্বাস নেই। এরকম যদি ঘাপলা করে বসে থাকে তাহলে এনারা কেন পাবে না? ঠিক ভাইয়া, দেখা যাচ্ছে সিপিএম বিগত দিনে সিপিএম সরকারও পাশে থাকেনি, তৃণমূল সরকারও পাশে থাকে না, তাহলে কি এই জায়গার উন্নয়ন হবে? দেখুন, উন্নয়ন করবে কি আগামী দিনে কার হাতে উন্নয়ন হবে না হবে এটা তো নির্ভর করছে মানুষের হাতে। আগামী 5 বছর কার হাতে দায়িত্ব দেবো উন্নয়নের জন্য বা যে কোনো বিষয়ে মানুষদের উপর হাতে নির্ভর করছে। মানুষ যাকে ভোট দেবে সে হবে।
বাদুড়িয়ার একটা ব্রিজ দীর্ঘদিন দেখা যাচ্ছে যে ব্রিজটা নিয়ে জমি জটের কারণে ব্রিজটা আটকে আছে। সেই ব্রিজ নিয়ে একাধিকবার বৈঠক হয়, বৈঠক হলে এখনো পর্যন্ত হাফ হয়ে আছে, হাফ হচ্ছে না। শুনেন, বড় বড় সমস্যার সমাধান হয়ে যায় ডায়লগের বিনিময়ে, কথাবার্তা হবে। যে জমি জট নিয়ে হচ্ছে সেগুলোকে বুঝতে হবে। হুমকি চুমকিতে জায়গা নিয়ে নেবে কেউ ছাড়ে নাকি? আমার জায়গা আমি ছাড়বো নাকি? কিন্তু বৃহত্তর স্বার্থে আমার সাথে বসলে আলোচনা করলে অবশ্যই প্রস্তুত আছি। যে ক্ষতিপূরণ পাওয়ার দরকার বর্তমানে এটা দিতে হবে। তা না দিয়ে হুমকি চুমকি করে দিয়ে দেবে, ছেড়ে দেবে মানুষ নাকি? সমস্যা থেকে রাজ্য সরকার তৈরি করছে, চাইছে না তো ওই বাদুড়ে ওই পারের মানুষ সহজে অ্যাক্সেস হোক এইদিকে। ইচ্ছামতি ব্রিজের কথা বলছেন তো, চাইছে না তো তারা ওই পারের মানুষ এপারে সহজে অ্যাক্সেস করুক, এই জন্য ঝামেলা পাকিয়ে রেখেছে। আরে বসে সব সমস্যার সমাধান হয়ে যাবে। আরে যদি ইনারই জায়গা হয়, ইনি কেন দিতে চাইছে না? তিনি কি 5 জনের মানুষের কথা ভাববে না? একে বলতে হবে তো, ভাই তোমার জায়গাটা আমরা নিতে চাইছি, এটা এই লাভ হবে, এই বর্তমানে এইটা রেট আছে। প্রয়োজনে আমি মনে করি আলোচনা করলে ইনি যে ডিমান্ডটা রেখেছে বা সরকারি যা রেট রেখেছে আগে পরে করা যেতে পারে। আরে কোটি কোটি টাকা খেলা মেলা করে অপাত্রে দান করে দিতে পারে না? চায় না তো সরকার যে এটা অ্যাক্সেস হোক সহজে। আরেকটা প্রশ্ন করবো, দেখা যাচ্ছে যে বসিরহাটের লোকসভা কেন্দ্র, সামনেই লোকসভা নির্বাচন, আপনাকে বসিরহাটের একাধিক জায়গায় আপনি পা রাখছেন, তাহলে বসিরহাট নিয়ে লোকসভা ভোটে আপনি দেখুন, এখানে আমি এসেছি, এখানে আমি রাজনৈতিক প্রতিক্রিয়া দেবো না। আমার রাজনৈতিক প্রতিক্রিয়া চলুন মেন রোডে গেলে আজকে দেবো। এখানে আমি এসেছি যে কারণে সেই প্রতিক্রিয়া চান, মানুষের কথা বলুন, আমি উত্তর দেবো। আমি কোথাও প্রার্থী দাঁড়াবো না, ওই প্রতিক্রিয়া আমি এখানে দেবো না। আচ্ছা, বিগত দিন থেকে দেখছি খুব কম সময়ের মধ্যে আপনি বেশ জনপ্রিয়তা লাভ করেছেন এবং অনেক মানুষের কাছে অনেক গ্রহণযোগ্যতা আপনার মধ্যে এসছে। আপনি মানুষের জন্য কি করতে চাইছেন বা কতটা মানুষের ভরসা আপনি রাখতে পারবেন বলে মনে হয় আপনার? দেখুন, কতটা জনপ্রিয়তা লাভ করেছি, জনপ্রিয় হওয়ার জন্য আমি বলছি, এগুলো আমার নাকি নয়, আমার কাছে ম্যাটার করে না। আমার বক্তব্য হচ্ছে সুন্দরবন এলাকার মানুষের ট্রিটমেন্টের দরকার হলে কেন কলকাতা পিজি বা বড় হসপিটালে ছুটে যেতে হবে? দার্জিলিংয়ের মানুষের কোনো প্রয়োজন হলে কেন সে ট্রিটমেন্ট পরিষেবা নেওয়ার জন্য ওখানে যেতে হবে, কলকাতা আসতে হচ্ছে? বাঁকুড়া একটা মানুষের চিকিৎসা পরিষেবা নিতে হলে কেন এখানে আসতে হবে? এখানে উন্নত মানের হসপিটাল করে তুলতে হবে। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ।